নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা ভগবানের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতে পেরেই গেছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গীতায় এমন দুটি শ্লোক বলবো যেটা ধরুন আপনারা প্রত্যেক দিন যদি বলতে পারেন তাহলে সম্পূর্ণ গীতা লাভের যা ফল হয় এই দুটো শ্লোক বললে তার সমপরিমাণ ফল আপনি লাভ করতে পারবেন। তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবত গীতার এমন দুটি শ্লোকের কথা বলছি যে শ্লোক দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে নাও পারে তবু যদি রোজ এই দুটি শ্লোক এক মনে পাঠ করতে পারে তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবে, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন। আসলে প্রাচীনকাল থেকেই এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকে, যেটা একদিক থেকে খুবই খারাপ। কারণ প্রত্যেক দিন একটু হলেও গীতা পাঠ সকলের করা উচিত, কারণ গীতা পাঠের মাধ্যমে গীতা পাঠের মাহাত্ম্য কখনো বলে শেষ করা যায় না। মানুষের সকল সমস্যা দূর হয়, মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয়। গীতা পাঠের মানুষ জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়, শ্রী ভগবানের চরণ লাভ হয়। যেই কামনা নিয়ে গীতা পাঠ করে তার সেই কামনাই শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয়। তাই নিয়মিত অল্প হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই তাহলে কোন দুটো শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন এবং কেন বলেন সেটা একবার এক মনে শুনুন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বলেন, রোজ একটু গীতা পাঠ করিও। ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন, বাবা, গীতা পাঠ একটু করে করি বটে, কিন্তু প্রত্যেক দিন করা হয় না। ঠাকুর বললেন, কেন? উত্তরে শিষ্য বললেন, হয়তো ডিউটি করতে কোথাও গেলাম, রাতে আর বাসায় ফেরার সময় পেলাম না, আবার পরের দিন ডিউটি করে বাসায় ফিরলাম। অনেক সময় গীতা সঙ্গে থাকে না, তাও পাঠ করা হয় না। কয়েকটা শ্লোক মুখস্থ আছে, রোজ তাই একটু পাঠ করি। আপনি তো সবই জানেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুইটা শ্লোক মুখস্থ করে নিবা, গীতা যেখানে সঙ্গে থাকবে না ওই শ্লোক দুইটা পাঠ করবে। উত্তরে শিষ্য বললেন, বাবা, আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে কিছু হবে না। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মামাকা পাণ্ডবশ্চৈ কিম কুর্বত সঞ্জয়া। তাহলে প্রথম যে শ্লোকটি পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি। এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধে ইচ্ছায় সমবেতে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পূর্ণ হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্রে হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। এটি শুধু যুদ্ধভূমি নয়, এটি একটি তীর্থভূমিও। এই মহান তীর্থক্ষেত্রে সকলের সমবেত হয়েছে যুদ্ধের জন্য। এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতে। গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হলো কুরুক্ষেত্র, মন হলো ধৃতরাষ্ট্র,
বিবেক হলো সঞ্চয়, জীবাত্মা হলো অর্জুন, পরমাত্মা হলো কুটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সৎ সৎ প্রবৃদ্ধি হলো অষ্টাদশ অক্ষয়িনী। জীবের অন্তরেই এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে, অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ। জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে, নিরুদ্যম এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞানামৃত দান করে জীবকে পুনর্জীবিত এবং সাধনায় দৃঢ় করে দেন। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেছিলেন তা হলো অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিধ্রুবা নিত্যি মূর্তির মম। এর অর্থ হলো, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গণ্ডির ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানেই শ্রী বিজয় বিভূতি, ও যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গান্ডীর ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানেই শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান। এই হলো আমার অভিমত। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্মকর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চয় করে তাকে কৃপা করে থাকেন। যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভিতরে অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন, আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি, তাহলে তিনিও আমাদের ভিতরে সকল অজ্ঞানতাকে আমাদের থেকে দূর করবেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন, এইভাবে মনে রাখতে হবে। তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যই হবে। এরপরে আপনাদেরকে কিছু অনুপ্রেরণামূলক উক্তি বলি। সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিলেও কিন্তু মিথ্যার পর্দার পেছনে কারোর ভরসা ভেঙো না। দুঃখ জীবনে এই কারণেই আসে যাতে আমরা সুখের মাহাত্ম্য বুঝতে পারি। শেখো, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতেও না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলেও হামাগুড়ি দাও, যে অবস্থাতেই থাকো এগিয়ে যাও, চলা বন্ধ করবে না। কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কতটা কষ্টের তা সবাই বোঝে না। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। ভালো লোকের পরিচয় হচ্ছে তারা সবসময় অঙ্গীকার রক্ষা করে, আর পক্ষান্তরের মন্দ লোকের অঙ্গীকার সবসময় অশান্তির কারণ হয়। দেখতে ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে হলে ভালো একটা মনের দরকার হয়। অর্থ ব্যয় করা অর্থ উপার্জনের তুলনায় অনেক বেশি কঠিন। যারা ছোট ছোট বিষয়ে কান্না করে ফেলে তারা দুর্বল নয়, বরং তারা পরিষ্কার মনের মানুষ। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটা সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। কেউ কেউ খাবার প্রতি এতটাই শৌখিন হয় যে তারা অন্যদের খুশিও খেয়ে ফেলতে পারে। জীবনে অনেক ওঠাপড়ার পরেও যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে না চলে যায়, তাহলে সেই মানুষটার কদর সবসময় করো। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটা সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই একটু উপকৃত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।